24-এর পর কখনো কল্পনা করি নাই আমাদের জুলাইয়ের যোদ্ধারা আবারও দেশের জন্য, আবারও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, আবারও ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য এবং স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য জীবন দিতে হবে। আমাদের ওসমান ভাই বলছিল জান দিব তবুও জুলাই দিব না, আর আপনারা আমাদের ভাইয়ের জান নিয়ে নিলেন। আজকে কেরানীগঞ্জ থেকে শপথ করছি, ওসমান হাদি শুধু একজন না, যদি কোথাও না থাকে এই কেরানীগঞ্জে হাজারো ওসমান হাদি আছে। আপনারা কতজন ওসমান হাদির জীবন নিতে পারবেন? আসেন দেখে যান এই কেরানীগঞ্জ থেকে বিপ্লব শুরু। বিপ্লবী হাদি ভাই সামনের সারির একজন যোদ্ধা ছিল, যার সাথে আমরা রাজপথে আন্দোলন করেছি। স্বৈরাচার ফেসিস্টদের বিরুদ্ধে আমরা দেশের মানুষের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমাদের সারির একজন ভাই, আমাদের একজন সহযোদ্ধাকে যেভাবে নির্মমভাবে এই বাংলাদেশের মাটিতে হত্যা করা হলো, তার দেশপ্রেমের যেই সাজাটা দেওয়া হলো মৃত্যুদণ্ড, তাকে যেভাবে হত্যা করা হইল, তার দেশপ্রেমের উপহার হিসেবে তাকে হত্যা করা হইল। সমস্যা নাই, এই হাদিকে হয়তো তার হাদির শরীর দেহকে তারা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ক্ষত বিক্ষত ধ্বংস করে ফেলতে পারবে, কিন্তু তার আদর্শকে কখনো ধ্বংস করতে পারবে না। এই হাদির আদর্শ আমাদের প্রত্যেকটা মানুষের বুকে বুকে এখন আমরা ধারণ করতেছি। এই হাদির যে রেখে যাওয়া, হাদি তার কথা রেখেছে। হাদি বলেছিল জীবন দিব কিন্তু জুলাই দিব না। সে জুলাইকে বুকে ধারণ করে গিয়েছে, সে জীবন দিয়েছে কিন্তু জুলাইকে দিয়ে যায় নাই। এই জুলাইর ইনসাফ কায়েমের দায়িত্ব এখন আমাদের প্রত্যেকটা ভাইয়ের ঘাড়ে ঘাড়ে উপরে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রশাসন এবং কিছু উপদেষ্টারা বলে যাচ্ছে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর নাকি যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে। তারা এও বলে যাচ্ছে আগে বাংলাদেশের মানুষ রাতে ঘুমাতে পারতো না, এখন ঘুমাতে পারে। বাংলাদেশের প্রশাসন এবং উপদেষ্টারা কি কানা, নাকি মুখ থাকতেও তাদেরকে বোমা বানিয়ে রাখা হয়েছে? আমি বলতে চাই, আগে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ভয়ে ঘুমাতে পারতো না, এখন তো আওয়ামী লীগ নাই, ঘুমাবে কি করে? আপনাদের প্রশাসনের নাকি যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে। যদি উন্নতি হয়ে থাকে তাহলে হাদির খুনি কেন ভারতে চলে গেল? বাংলাদেশে নাকি বিজিবির সংখ্যা 60,000। তারা কি ফোনে সারাদিন প্রেম করে? তারা কি বর্ডার লক করে দিতে পারতো না? সম্মানিত ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আজকেও টুইটার গণমাধ্যমে ভারতের রিটায়ার্ড কিছু আর্মি পারসন হাদি ভাইয়ের মৃত্যুতে অনেক আনন্দিত। তারা এও বলেছে বাংলাদেশের প্রত্যেকটা বিপ্লবী এবং ভারত বিরোধী সন্তানদেরকে মেরে ফেলা হবে হেডশট করে। আমি ভারতের সেই সকল মালাউনদেরকে বলতে চাই, আমরা একজন মরব, 2 জন মরব, 1000 জন মরব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের মালাউন সন্তানদেরকে শান্তিতে ঘুমাতে দিতে পারবে।